ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা দিনমজুর কাজ করে। যেমন এমন লোক রয়েছে যারা নদীতে মাছ ধরার কারণে যে মাছ ধরে সকালবেলা রাত্রে, তো মাছ ধরার কারণে অনেক সকালেই বেচতে হয় পাইকাররা যারা আসে তাদের কাছে। তো এখন দেখা যাচ্ছে যে ওই সকল লোকেরা ফজর আজান হওয়ার সাথে সাথেই তারা ফরজ সালাত তারা জামাতের অপেক্ষা না করে তারা নিজেরাই সালাত আদায় করে চলে যায়। তে কারণ তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে যদি আমরা জামাতের অপেক্ষা করি আধা ঘন্টা, তাহলে এই আধা ঘন্টা আমাদের সেদিকে মাছ বিক্রি হয় না। তো এক্ষেত্রে তাদের কি সালাদটা কি হয়ে যাবে কিনা, বৈধ আছে কিনা যে জামাতের অপেক্ষা না করে তারা নিজেরাই সালাত আদায় করে যায়? এরকম কি জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। নিঃসন্দেহে জামাতের আদায় অনেক ফজিলতপূর্ণ, 27 থেকে 25 গুণ ফজিলতের কথা যেটা হাদিসে বর্ণিত হয়েছে। এখানে চেষ্টা করতে হবে জামাতে নামাজ যেন না ছুটে, এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে যে সমস্ত কারণে ওলামাগণ জামাত ছাড়ার ওজর হিসেবে গ্রহণ করেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য কারণে জামাত ছাড়া বৈধ পূর্ণ করেছে, এর মধ্যে অসুস্থতা রয়েছে, সফর রয়েছে, বৃষ্টি রয়েছে, ভয় রয়েছে, এমন কাজ যে কাজের কারণে জামাত আদায় করতে তার জীবিকা নষ্ট হয়ে যাওয়ার অথবা ক্ষতি হওয়ার ভয় রয়েছে, এরকম যদি হয় সে অবস্থাতেও জামাত ছাড়ার অনুমোদনের কথা ওলামাগণ উল্লেখ করেছেন। এই আলোকে ওনারা যদি সালাত আদায় করে মাছ বিক্রি করতে যান, তো যদি এটা তাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, তাহলে তারা চেষ্টা করবেন, তারা আলাদা জামাত করার চেষ্টা ওয়াক্তের পরে আলাদা জামাত করা সম্ভব না, একটা নামাজ পড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, এটা সমস্যা হবে না। তবে এটা গ্রহণযোগ্য কারণ যদি না হয়, এরপরেও কেনা বেচা হয়, সমস্যা হয় না, কিন্তু ওনারা শুধু এটাকে একটি কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন, তাহলে এই ওজরটা গ্রহণযোগ্য হবে না। তবে যৌক্তিক যদি কারণ হয়, বাস্তবসম্মত হয়, তাহলে এই কারণে এক একটা সালাত আদায় করা বৈধ হবে। বারাকাল্লাহু ফিকুম।